সুমন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সুমন, জানতে চাচ্ছিলাম আগুন লাগার পরে এখন সেখানকার আপনি কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা যেমনটি বলছিলেন যে আপনারা জানেন যে আগুন লাগার পরবর্তী সময়ে কিন্তু গতকাল ঠিক বিকেলবেলা একটি নতুন করে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে। ঠিক সেই আমরা দেখেছি সকাল থেকে কিন্তু ঠিক 10:15টার সময় আমরা প্রথমে দেখি ফায়ার সার্ভিসের মহাপরিচালক যে তদন্ত কমিটির সদস্য তিনি কিন্তু এখানে প্রবেশ করেছেন। তার পরবর্তী সময়ে আপনারা জানেন যে বুয়েট অধ্যাপক সহ তদন্ত কমিটির প্রায় প্রত্যেক সদস্যকে আমরা দেখেছি ভেতরে প্রবেশ করতে। তারা ভেতরে আলামত সংগ্রহ করছেন। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, সকালবেলা থেকেই কিন্তু সচিবালয়ে এই ভেতরে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের আরও বেশ কয়েকটি গাড়ি ঢুকেছে প্রথম সকালে, এবং ক্রাইম সিনের গাড়ি ঢুকেছে। তারা আমরা যেমনটি জানতে পেরেছি ক্রাইম সিন কিন্তু গতকাল থেকে এই সিআইডির ক্রাইম সিন বিভিন্ন আলামত সংগ্রহ করছে। আজকেও আমরা জেনেছি যে বিভিন্ন রুমে গিয়ে আপনারা জানেন যে কয়েকটি বা রুমে আগুন লেগেছে, ভিন্ন জায়গায় আগুন লেগেছে। ফলে সেখানে গিয়ে কিন্তু আলামত সংগ্রহের চেষ্টা করছেন যে আসলে এখানে কোনো নাশকতা হয়েছে কিনা বা ঠিক কী কারণে আগুনগুলো লেগেছে সেটি জানার চেষ্টা করছেন। পাশাপাশি আমরা দেখেছি আজকেও সচিবালয় ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা সকাল দেখেছি বিপুল সংখ্যক পুলিশ নিয়োজিত করা হয়েছে। আপনারা জানেন যে সচিবালয় কিন্তু এমনিতেই প্রায় 550-র উপরে নিরাপত্তায় থাকে পুলিশ। পাশাপাশি আপনারা জানেন যে এখানে কিন্তু সিসিটিভির যে ফুটেজগুলো সেগুলোও কিন্তু সংগ্রহের কথা বলেছে গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা। সব মিলিয়ে আমরা আজ সকাল থেকে যেমনটি দেখেছি যে এই 3 দিনের মধ্যে যে প্রাথমিক তথ্য দেওয়ার জন্য প্রতিবেদনের তথ্য দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল সেটির কাজ চলছে। আমরা তাদের সাথে কথা বলেছি। এখানে ডিএমপি কমিশনারও এসেছেন। ফলে ঠিক যখন বের হবেন তখন আসলে জানতে পারবো যে ভেতরে তারা কি আলামত পেয়েছেন, যদি গণমাধ্যমের সাথে কথা বলেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।